আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স। আমরা ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দর এখানে আসি ভিজিট করার জন্য। এটি দেখতে পাচ্ছেন, এখানে ভবিষ্যতে অর্থাৎ অতীতে বিমান নামতো, কত সুন্দর অবস্থা ছিল। আমরা বিমানবন্দর এসেছি। আপনারা বিশেষ করে এই ভিডিওটি শেয়ার দিবেন, যাতে করে এই বিমানবন্দরটি আবারও চালু হয়। আমরা বিমানবন্দর আসছি। বিমানবন্দর আসছিলাম। বিমানবন্দরে এখানে পরিদর্শন করে আপনাদেরকে এলাকাটা দেখাইতে আমরা ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আপনারা ইনশাল্লাহ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে বিমানবন্দরটা আবারও চালু হয়। বিমানবন্দরটি চালু হলে অত্র এলাকার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বেকার থাকবে না। আর বিশেষ করে রোগীদের জন্য অনেক খুব ভালো হবে। এই বিমানে খুব দ্রুত বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এই অসুস্থতার চিকিৎসা নিতে পারবে। আরো যেটা বিশেষ করে লাভ হবে বিমানবন্দরটি চালু হলে, সেটা হলো যে ভারত সবসময় বাংলাদেশকে বাঁকা চোখে দেখে। এই বাঁকা চোখের পরিচয় বা এই বাঁকা চোখের উত্তর দিতে হলে অবশ্যই আমাদের এই ঠাকুরগাঁও শিবগঞ্জ এলাকার মাদারগঞ্জের ভিতরে যে বিমানবন্দরটি, পুরাতন বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থা রয়েছে, এটা যদি চালু হয় তাহলে ঠাকুরগাঁও মাদারগঞ্জ বিমানবন্দর থেকে ভারত যদি কোনো সময় চোখ রাঙিয়ে কথা বলে বা আমাদের দেশটাকে স্থিতিশীল করতে চায়, তাহলে অল্প কয়েক মিনিটের মধ্যেই আমাদের বাংলাদেশের বিমানগুলো শিলিগুড়ি সহ অন্য অন্য রাষ্ট্রে গিয়ে আঘাত হানতে পারবে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। গত দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার, তারা এই ভারতকে সুবিধা দেওয়ার জন্য এই বাংলাদেশের তথা ঠাকুরগাঁওর ঐতিহ্যবাহী বিমানবন্দর, পুরাতন পরিত্যক্ত বিমানবন্দর চালু করে নাই। তারা শুধু ভারতের মন জয় করার জন্য, ক্ষমতাতে থাকার জন্য, আর বাংলাদেশের আলেম ওলামাকে আয়না ঘরে এবং জেলে আর ভারতে গুম করার জন্য, তারা ক্ষমতাতে থাকার জন্য সবসময় ভারতের মন জয় করে চলছে। ইনশাল্লাহ এই বিমানবন্দর যেন চালু হয়, এই জন্য আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা এই পর্যায়ে বিমানবন্দর এলাকা শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আজ এখান থেকে ভিডিও শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি, আমার সাথে আছে হাফেজ মোহাম্মদ মুর্তুজা আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।